আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের শত্রু কারা এই ব্যাপারে পরিচয় করিয়ে দিচ্ছেন। দেখুন একটা কথা কি, যে কিছুদিন আগেও যখন আপনার এই নতুন গভর্নমেন্ট চেঞ্জ হইল 5ই আগস্ট, সাথে সাথে আমাদের দেশের কিছু দল, কিছু নেতা, এমনকি উপদেষ্টা, তারা অতি সুশীল গিরি দেখাইতে লাগলো, উদারতা, অতি সুশীলতা, এবং মানে একটার পর একটা সুশীলতার আমরা একটা মহড়া দেখতেছিলাম দুর্গাপূজার সময়। আপনারা লক্ষ্য করছেন কিনা, বিভিন্ন দল কমিটি গঠন করে মন্দিরের দারোয়ানগিরির জন্য, এরপরে মূর্তির দারোয়ানগিরি কেডা কার আগে করতে পারবে, মানে ভারতকে খুশি করবার জন্য কিংবা মোদিরে খুশি করবার জন্য, খুশিও বলতে পারেন কিংবা বলতে পারেন উদারতা, আমরা বেশি উদার, আমরা অতিরিক্ত উদার, এগুলো দেখানোর জন্য অনেকে চেষ্টা করছে। খেয়াল করছিলেন কিনা? খেয়াল করছিলেন আপনারা? মানে অতি উদারতা দেখেন। আমি দীর্ঘ সময় হয়ে গেছে, আমি নিজে ঘুমায় পড়তেছিলাম। হুজুর 25 মিনিটের কথা বললে আয়সা মাশাআল্লাহ অনেক লম্বা সময় কথা বলছে, আমি এনে বসেই থাকলাম, মাঝে মাঝে ঘুমও ধরছিল। তো আল্লাহর বান্দার একটা টেকনিক আছে মাশাআল্লাহ, সবাই হাত টাত নাড়ায় একটু ঘুমটা ভাঙিয়ে দিছে। এই জন্য আমার একটা ভালো হয়েছে যে আমি আস্তে কথা বললেও সবাই এখন শুনবে। তো যেটা বলতেছিলাম, তখন কিন্তু উদারতার একটা মহড়া চলছিল। কি চলছিল? কেউ কেউ তো এমনও লোক পাওয়া গেছে যে ওখানে গিয়া গীতা পাঠ করা শুরু করছে। পাওয়া গেছিল কি যায় নাই? অনেক উপদেষ্টা, অনেক বলে একজন উপদেষ্টা এমনও করছে যে মাথায় ওই কি বলে গলায় হিন্দুদের গেরুয়া যে পতাকা বা গেরুয়া চিহ্ন লাগাইয়া ওই সময় অনেক খুশি, সে গর্বে গর্বিত এমন প্রকাশ করেছিলেন। এবং তৎকালীন ওই সময়ে আমি একটা বক্তব্য দিতে গিয়া বলেছিলাম, আল্লাহ মাফ করুক, কোনো প্ল্যান ছাড়া, আল্লাহি আমি আজকে দুইটা কথা আপনাদেরকে বলি। আমি বিগত বার্ষ কবিরপুরের প্রোগ্রামে আসছি, কারাগার থেকে বের হয়ে এই রাত্রে গভীর রাতে এখানে আসছিলাম প্রায় 3টার সময়। ওই দিন আমি কিছু আবেগঘন কথা বলে গিয়েছিলাম, আজকেও কিছু মানে অন্তর থেকে কিছু কথা বলে যায় আপনাদের সামনে। ওই দিন বলেছিলাম শেখুল হাদিস আল্লাহ মামুনুল হক সাহেব হুজুরের মুক্তি নিয়া, মাহমুদ হাসান গনবী ভাইয়ের মুক্তি নিয়া, মনে আছে? হ্যাঁ, শেখুল হাদিসের সন্তানকে মুক্তি না দিলে কি হবে বা কি করব, ওই টাইপের কথাবার্তা। আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আমাদের সকল আলেমদেরকে মুক্ত করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এখনো আছেন, নাই এমন না, মর্দে মুজাহিদ আলেমরা এখনো আছেন, আল্লাহ পাক তাদেরকেও মুক্তি দিয়ে দেন, বলেন আমিন। তো ওই দিন বাসুয়া কবিরপুরেও কিছু আমি মনের আবেগ থেকে, এলাকায় আসলে মনের আবেগ থেকে কথা বলে না, আমি ওই আবেগ থেকে আপনাদের কাছে কিছু কথা বলি। তখন উপদেষ্টা কিংবা বিভিন্ন দলের নেতা, বড় শায়েক, বড় পীর, মন্দির পাহারা দাও, মূর্তি পাহারা দাও, আরে বাবা এক একটা মহড়া, মানে এলাকার মধ্যে এক ধরনের কমিটি গঠন হচ্ছে, কে কোন মন্দির পাহারা দিবে। ওরে বাবা, মানে আল্লাহ পাক যে বলেছেন লাতাজিদান্না শাদ্দান্নাস, লাতাজিদান্না শাদ্দান্নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ পাক বলেছেন মুমিনদের কঠিন শত্রু হিসেবে লাতাজিদান্না, অবশ্যই অবশ্যই তোমরা পাবে, আশাদ্দান নাস, মানুষদের মধ্য থেকে, আদাওয়াতাল লিল্লাযিনা আমানু, মুমিনদের শত্রু হিসেবে, আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, একটা দলের নাম হলো ইহুদি আর একটা হলো মুশরিক, একটা ইহুদি আর একটা মুশরিক। আমি আবেগে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কোনো প্ল্যান করে বলি নাই। আমি মাঝে মাঝে অনেক কথা, আমি না, এটা অনেকেই হয়তো প্রোগ্রামে অনেক কথা প্ল্যান করে বলা হয় না, মুখ থেকে অন্তর থেকে চলে আসে। যেমনিভাবে আমি বলি, ওই যে বক্তব্য হুজুর বললেন, যেই বক্তব্যের কারণে নোবেল দেয়া দরকার, এই সেই, এখন না এগুলো বলা হচ্ছে, কিন্তু আমি যখন বলছি কারাগারে গিয়াও এদেশের সর্বোচ্চ পর্যায়ের আলেমরা আমারে বলছে এইভাবে কেউ বক্তব্য দেয়? আল্লাহ মাফ করুক, কারাগারে বন্দি বড় আলেম আমারে বলতেছে। আমি বলছি হুজুর এই কথার মধ্যে ভুল কি হয়েছে যে ইসলামের বিরুদ্ধে গেলে আমি প্রধানমন্ত্রী মানি না? আমারে বলেন, তাইলে কি আপনি বলেন যে ইসলামের বিরুদ্ধে গেলেও প্রধানমন্ত্রী মানি? বলে এইভাবে কি বলা যায়? আমরাও তো বলি। আমি বলছি কথাটা ঠিক কিনা বলেন। কথা তো ঠিক, কিন্তু এইভাবে। আমি বলছি কথা যদি ঠিক হয়, লাগলে হাসিনার গায়ে লাগবো, আপনার গায়ে লাগছে কি? কথা যদি ঠিক হয়ে থাকে, লাগলে কার গায়ে লাগবো? আমাদের সমস্যাটা কি জানেন? হেকমতের দোহাই দিয়ে হকপন্থীদেরকে গায়েল করা হয়, জিহাদকে দাবায় দেওয়া হয়,
কিতালকে দাবায়া দেওয়া হয় হিকমতের দোহাই দিয়ে। আসলে হিকমা কি এটাই ওই পীর ওই শায়েখ বুঝে না। হিকমা কি? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। হিকমা কি? হিকমা হলো কোরআন সুন্নাহ। আল্লাহ রসুল যা বলেছেন, আল্লাহ যা বলেছেন সেটাই হলো হিকমা। আল্লাহর রসুল যা বলেছেন, আল্লাহ যা বলেছেন সেটাই হলো সবচেয়ে বড় হিকমা। এটা উদাহরণ দিব, একটা উদাহরণ দিব। আচ্ছা আমি এই কথাটা বলিনি, তারপরে বলে যাব। হিকমার কথাটা পরে বলতেছি, আগে কথাটা বলিনি। মন থেকে আবেগ থেকে বলে ফেলছিলাম। সত্যি কথা বলে আমি বলতে চাইছিলাম আল্লাহর বিরুদ্ধে গেলে প্রধানমন্ত্রী মানি না, কিন্তু কচু শব্দটা আমি ইচ্ছা করে বলি নাই। সত্যি কথা বললাম, কোনো প্ল্যানওয়ারি না, কিচ্ছু না। আমার বয়ান ছিল ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক যখন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করলেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আল্লাহ বললেন যে আমি ইব্রাহিম তোমাকে আমি নেতা বানাবো। কি বানাবো? আল্লাহ পাককে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আয় রব্বুল আলামিন আপনি কি আমার সম্প্রদায় থেকেও নেতা বানাবেন? ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আল্লাহ বলছেন আমি তোমাকে ইব্রাহিম নেতা বানাবো। উনি বলছেন ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আয় আল্লাহ আপনি কি আমার বংশধরদের থেকেও বানাবেন? আল্লাহ বলছেন ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন, আমি জালেমদের থেকে কোনো নেতা বানাই না। সুবহানাল্লাহ বলেন না। আমি জালেমদের থেকে কি করি না? নেতা বানাই না। তো আল্লাহ বলছেন জালেমদের থেকে নেতা বানায় না, কাফেরদের থেকে আল্লাহ নেতা বানান না। তাহলে কোনো কাফের কি মুসলমানদের নেতা হইতে পারে? নেতা হইতে পারে? যে আল্লাহর বিরুদ্ধে যায়, কোরআনের বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায়, সে কি আলেমদের নেতা হওয়ার যোগ্য? সে কি মুসলমানদের নেতা হওয়ার যোগ্য? আমি ওই আলোচনাটা টানতে গিয়া যে আমি নেতা মানি যদি আল্লাহকে মানে। আমি এমপি, এই প্রথমেই কিন্তু প্রধানমন্ত্রী যায় না, আমি এমপিকে মানব যদি এমপি আল্লাহর পক্ষে কথা বলে। কিন্তু আল্লাহর বিরুদ্ধে সংসদে গিয়া মদের লাইসেন্সের পক্ষে হাত তুলে ওই বিদ্রোহীর, আল্লাহ বিরোধী, তোরা আমাদেরকে রাষ্ট্রদ্রোহী বলিস, আমরা বলি তোরা তো ক্ষুধাদ্রোহী। যে মদের লাইসেন্স দেয়, যে পতিতালয়ের লাইসেন্স দেয়, যে সুদের লাইসেন্স দেয়, সে তো আল্লাহদ্রোহী, ক্ষুধাদ্রোহী। ক্ষুধাদ্রোহীর শাস্তি কি? তোরা আমাদেরকে রাষ্ট্রদ্রোহী বলিস। তো যেই কথাটা বলতে চাইছিলাম, তো আমি কিন্তু ওই দিন ইচ্ছা করে বলি নাই কচু শব্দটা, আবারও বলতেছি, ওই শব্দটা চলে এসেছিল। আমি বলতে চাইছিলাম যে আল্লাহর বিরুদ্ধে গেলে মানি না, ইসলামের বিরুদ্ধে গেলে মানি না, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি, কিন্তু বলতে গিয়া কচু শব্দটা চলে এসেছিল যে আমি ইসলামের বিরুদ্ধে গেলে। ঠিক তেমনিভাবে কয়েকদিন আগে আমি একটা কথা বলতে গিয়ে বলছিলাম, এটা গায়রত থেকে, সব কথা ইচ্ছা করে প্ল্যানওয়ারি হয় না। ওই যখন মন্দির পাহারা দেওয়ার একটা দারোয়ান সাজার একটা মহড়া চলতেছিল, খুবই কষ্টে অন্তর থেকে একটা বক্তব্যের মধ্যে বলেছিলাম, ঈমান আনছি কি মূর্তি পাহারা দেওয়ার জন্য? কথাটা মনে আছে আপনাদের? ঈমান আনছি কি মূর্তি পাহারা দেওয়ার জন্য নাকি? এই কথা যখন বলছি, ও মা, বিভিন্ন শায়েকের, বিভিন্ন উপদেষ্টার, বিভিন্ন পীর সাহেবের অনেক বক্তরা তেলে বেগুনে জ্বলে উঠছে। কেন? এই রফিকুল ইসলাম মাদানী বেশি বুঝে, আমাদের শায়েকরা বুঝে না। আমি বলি বাবা শুনেন, প্রিয় ভাই শুনেন, মাদানী বুঝবার কেউ না, আল্লাহর চাইতে বেশি আপনার শায়েক, আপনার উপদেষ্টা, আপনার পীর বুঝে না। মাদানীর কোনো বক্তব্য নয়, এটা আল্লাহ বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, মুমিনদের সবচাইতে বড় শত্রু ইহুদি এবং মুশরিকরা। হিন্দুত্ববাদী ভারত, হিন্দুত্ববাদী মূর্তি পূজারীরা অবশ্যই আমাদের মুসলমানদের শত্রু। আল্লাহ বলছে, আল্লাহর ফতোয়া, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ বলছেন ততক্ষণ তোমাদের প্রতি এই কাফেররা, মুশরিকরা, ইহুদিরা রাজি খুশি হবে না যতক্ষণ না তোমরা তাদের ধর্মের, তাদের দলের লোক না হবা। তাইলে আমারে বলেন, আমি কি তাদের দলের লোক হইয়া তাদেরকে রাজি খুশি করব? মূর্তির দারোয়ানগিরি করব, গিয়া গীতা বাইবেল পাঠ করব? কি রাজি খুশি করাইলেন? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টান কিংবা এই মুশরিকদেরকে তোমরা বন্ধু বানাইও না। বাদুহুম আউলিয়া বাদ, এরা নিজেরা নিজেদের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম
তোমাদের মধ্য থেকে কেউ যদি তাদের দলে মিশে ফাইন্নাহু মিনহুম, তাইলে সে তোমাদের লোক না, সে তাদের লোক। এগুলো আল্লাহর দলিল রে ভাই। কিসের উপদেষ্টা, কিসের পীর, কিসের শায়েখ, যেখানে আল্লাহ ফতোয়া দিচ্ছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, আল্লাহর ফতোয়া, আল্লাহর ফতোয়া। তা আল্লাহর ফতোয়ার চাইতে বড় ফতোয়া কি শায়েকের হয়ে যাবে? আমার কথা বুঝাইতে পারতেছি না। আল্লাহর ফতোয়ার চাইতে বড় শায়েকের ফতোয়া? আল্লাহর ফতোয়ার চাইতে বড়, আল্লাহর কোরআনের বলা কথার চাইতে বড় কোন পীরের ফতোয়া? আল্লাহর কোরআনের চাইতে বড় কথা কোন উপদেষ্টার কথা? এই উপদেষ্টারা 4 দিন পরে কপালে মাথা ছাপড়াবে, কিন্তু আমার আল্লাহর কথা 1400 বছর 1500 বছর না, কোটি কোটি বছর পরেও সঠিকই থাকবে। এদের বুঝার সীমাবদ্ধতা থাকতে পারে, শায়েকের বুঝার কমতি থাকতে পারে। মুরিদ মনে করে শায়েক সব বুঝে, কিন্তু শায়েকের বুঝার কমতি থাকতে পারে, আল্লাহর বুঝের মধ্যে কোনো কমতি নেই। ভালোভাবে বোঝার চেষ্টা করেন। উপদেষ্টার অনুসারীরা মনে করতে পারে উপদেষ্টা ভুলের ঊর্ধ্বে, কিন্তু উপদেষ্টা ভুলের মধ্যে, মাদানিও ভুলের মধ্যে, কিন্তু আল্লাহ ভুলের ঊর্ধ্বে। আল্লাহর কোরআন বলেছে, আল্লাহর কোরআন বলেছে ইন্নামাল মুশরিকুনা নাজাস,